যে জিনিসের যেই স্বাদ, একটার স্বাদ কিন্তু অন্যটার মধ্যে তুমি জীবনেও খুঁজে পাবে না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও তোমাদের কাছে। রান্না খাওয়া কাজ এই দুটোই শুধু আমার জীবনে চলতে থাকে। আর কাজের ফাঁকে ফাঁকে একটু মাঝে মধ্যে এদিক ওদিক ঘুরতে যাই, তা তোমরা আমার ভিডিও চেক করলে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এতটুকুই আমার জীবনের। আমি একজন ব্লগার হয়েও ব্লগ বানাতে পারি না, এটাই আমার কষ্ট হয় অনেক সময়। ব্লগ মানে কি, আমার কাজের ঘরের মধ্যে আর কোনো কাজ নেই, শুধু রান্না খাওয়া। বাইরে কাজ করি আমি, ঘরের মধ্যে তো থাকি না সারাদিন, তাই ব্লগ বানাতে পারি না। আর কাজের জায়গায় তো ব্লগ বানানো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, আমাদের কাস্টমারদের সামনে আমরা ভিডিও শ্যুট করতে পারি না, আমাদের মোবাইল জমা দিয়ে রাখা হয়। তো মাঝে মধ্যে একটু ইমার্জেন্সি কথা বলার জন্য বা ইমার্জেন্সি কারণে একটু মোবাইলটা নিয়ে তারপর ঘাটাঘাটি করি, এতটুকুই। মানে কথা বলি অতটুকুই, জাস্ট 10 মিনিটের জন্য। তো এজন্য আমাদের ভিডিও করা হয় না কোনো, মানে আমরা কাস্টমারদের কোনো ভিডিও অ্যালাউড নেই, এই জন্য আমরা করতে পারি না। তাই আমার আর ব্লগ করা হয়ে ওঠে না, ঘরের মধ্যে সারাদিন থাকি না। সকালে যাই, এই একটু রান্না করে চলে যাই, এরপর আসি আবার ঘরে। তো আর ব্লগ বানানো হয়ে ওঠে না। তো কাজের ফাঁকে মাঝে মধ্যে যদি কোনো দিন এদিক ওদিক একটু যাই তাহলে ঠিক আছে, তখন একটু ভিডিও শ্যুট কি তোমাদের সামনে তুলে ধরি, কোথায় কোথায় গেলাম, কি করলাম। আর দেখো, বলতে বলতে আমাদের তরকারি রান্না হয়েও যাচ্ছে আমার। তো আজকে সকাল সকাল একটু মার্কেটে চলে গেলাম, যদিও হেঁটে যাইনি, হেঁটে গেলে কিন্তু প্রায় আধা ঘন্টার উপরে লেগে যায়। তাই গাড়ি দিয়েই চলে গেলাম, গাড়ি দিয়ে প্রায় 50 টাকার মতো নিয়ে নেয়, 5-10 মিনিটের মতো লাগে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, খেতে তো হবেই না, ভালো মন্দ না খেলে কি করে হবে। আর কাছে কিনারে যে মাছগুলো আসে ওগুলো সমুদ্রের মাছ, সেটা তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখতে পেয়েছো যারা দেখেছো। ঠিক আছে, সমুদ্রের মাছ খেতে খেতে একগুঁয়ে হয়ে গেছি, এই জন্য আমি বলছি না, একটু মিঠা পানির মাছ খেতে হবে। তাই একটু দূরে মার্কেটে গেলাম, অনেক রকমের মাছ পাওয়া যায়, অনেক রকমের, শুধু একটু কষ্ট করে গিয়ে আনতে হবে, অতটুকুই। ঠিক আছে, তো ঠিক আছে, খেতে তো ইচ্ছে করে, সময় পাই না বলে যেতে পারি না। ঠিক আছে, তো আমার রান্নাটা বলতে বলতে হয়ে গেছে, কীরকম হলো তোমরা বলবে, আমি বলতে পারিনি কিভাবে রান্না করেছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি একটু পেঁয়াজ দিলাম, প্রথমে 5 সোমবারে দিয়ে সোমবার দিলাম, এরপরে একটু পেঁয়াজ বাটা দিলাম, মানে মিক্সার করে নিয়েছি, এরপরে আদা, কাঁচা লঙ্কা, এরপরে অন্য গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিয়ে এরপরে আমি আবার আলুগুলো, কফিগুলো আগেই ভেজে নিয়েছি, তোমরা দেখতে পেয়েছো যদিও। ঠিক আছে, তো এরপরে সোমবার দিয়ে তরকারিটা রান্না করে ফেলেছি, আর বিস্তারিত বলার সময় নেই তোমাদের কাছে। ঠিক আছে, তো রান্নাটা কেমন হলো বলো, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা কেমন হলো আমার রান্না